হবে, কিন্তু প্রেম হবে না। নাম আবার সে অজামিলের উদ্ধার হলো, সে কৃষ্ণ পায়নি, পেয়েছে ভগবান বিষ্ণুকে। বিষ্ণু থাকেন বৈকুণ্ঠে, কৃষ্ণ থাকেন গোলক বৃন্দাবনে। আপনার প্রেম হবে না। ভক্ত কি চায়? মুক্তি চায় না প্রেম চায়? প্রেম চায়, অভয় চরণ চায়, যে তুমি আমায় যে কুলে জন্ম দাও, আমি যেন তোমার চরণ ছাড়া না হই। প্রেম হবে না। আমি আমার গুরুদেবকে একদিন প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ, কত মালা হরিনাম করলে কৃষ্ণ দর্শন হয়? কথাটা শুনি, প্রশ্নটা শুনি, জিজ্ঞাসাটা শুনি, গুরু মহারাজ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর তিনি আমায় বললেন, বাবা, একবার কৃষ্ণ নামেও কৃষ্ণ দর্শন হয়, কোটি কোটি বার কৃষ্ণ নাম করলেও কৃষ্ণ দর্শন হয় না। বললাম, এটার তাৎপর্য কি গুরু মহারাজ? গুরু মহারাজ বললেন, মনে করো তোমার ছেলের নাম কৃষ্ণ, কতবার তুমি তোমার ছেলেকে ডাকবে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজ্ঞে বাবা, আর ডাকবো? উত্তর দিয়ে দিলে আর ডাকবো? উত্তর দিয়ে দিলে ডাক শেষ হলো। গুরুদেব আমায় বললেন, তুমি যখন ডাকছ হরে, তুমি রাধারানীকে ডাকছ। কৃষ্ণ, তুমি ভগবান কৃষ্ণকে ডাকছ। বাবা, তুমি তাকে ডাকছ, কিন্তু তুমি তোমার জীবনে যতবার তাকে ডেকেছ, তিনি কি তোমার ডাকের উত্তর দিয়েছেন? সারা পেয়েছ? এক পক্ষ তাকে ডাকছে, ওই পক্ষ থেকে কোনো উত্তর এসেছে কি? যদি না আসে, বুঝবে তোমার ডাক এখনো তার কর্ণে পৌঁছায় নাই। কথাটা শুনে আমার দুটো নয়ন অশ্রুতে সেদিন ভিজে গিয়েছিল। গুরু মহারাজ, তাহলে কি করে তাকে ডাকবো? আমি তো আজও তার ডাকের উত্তর পাইনি, সাড়া পাইনি। গুরুদেব সেদিন বলেছিলেন, অবুঝ বাচ্চা, অবুঝ বাচ্চা যেভাবে তার মাকে ডাকে। ও মা, কোন বাচ্চা দেখবে ডাকছে তার মাকে, মা, ও মা, মা আমি কুলে উঠবো। মা তখন কি করে? খেলনা দিয়ে বাচ্চাকে বলে, বাবা, ও বাবা, কাজটা আমি সেরে নিই, তারপর তোকে কুলে নেব। নে বাবা, একটু তুই খেলা কর, খেলা কর, আমি একটু কাজটা সেরে নিই। বাচ্চা যদি খেলনা পেয়ে খেলায় মত্ত হয়ে যায়, মা সহজে তাকে আর কোলে তুলে নেয় না। গুরুদেব বলেছিলেন, বাবারে, যেদিন থেকে তুমি হরিনাম করবে, ভক্তি জীবনে প্রবেশ করবে, ভগবানও তোমাকে ছোট্ট ছোট্ট কিছু মায়ার খেলনা উপহার দিয়ে তোমায় ভুলিয়ে রাখবেন। তিনি প্রথমেই তোমাকে কুলে তুলে ভবনদী পার করার জন্য আসবেন না বাবা, আসবেন না। তোমাকে ছোট্ট ছোট্ট কিছু মায়ার উপহার, তোমার ইচ্ছে পূরণ করে তোমায় পরীক্ষা করে দেখবেন, তুমি এগুলো পেয়েই ভুলে থাকতে চাও না তুমি তার কুলে উঠতে চাও? তুমি এগুলো পেয়েই কি এই ভব সংসারে মত্ত থাকতে চাও, না তুমি তার কুলে উঠে ভবনদী পার হতে চাও? বাচ্চা যদি খেলনা পেয়ে মত্ত হয়ে যায়, আর না কাঁদে, মাকে না ডাকে, মা আর তাকে কুলে নেয় না। আমার বাচ্চা খেলা করছে, ভালো, আমি কাজটা সেরে নেই। বাচ্চা যদি খেলনা ঢিল মেরে ফেলে কাঁদতে থাকে, ও মা, মা আমি কুলে উঠব, আমি খেলবো না। বাচ্চা যখন কাঁদতে শুরু করে, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে আসে, আয় আয় বাবা, আয় আমার কোলে আয়, আমি কাজ পরে করব। তুই কাঁদিস না বাবা, আমার কোলে আয়। গুরুদেব আমায় বলেছিলেন, অবুঝ বাচ্চার মতো যদি কৃষ্ণ নাম করে এমন করে কাঁদতে পারো, ডাকতে পারো, কৃষ্ণ
অবুঝ বাচ্চা যেমন কেঁদে কেঁদে তার মাকে ডাকে, কুলে উঠার জন্য কাঁদে, এমন করে যদি কাঁদতে পারো দেখবে অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান আসবেন, দুটো হাত প্রসারিত করে, আয় বাবা আমার কুলে আয়। জগতের পিতা কৃষ্ণ শুধু সন্তান পিতাকে হারিয়ে কাঁদে না রে মা, সন্তান যতটা পিতাকে হারিয়ে কাঁদে তার থেকে অধিক কান্না করেন পিতা সন্তানকে হারিয়ে। একটা ছোট্ট ছেলে বাবার আঙ্গুল ধরে মেলায় ঘুরতে গিয়েছে, মেলা ঘুরতে ঘুরতে ছেলেটা বাবাকে বলছে, ও বাবা ওই দেখো নাগরদোলা, আমি নাগরদোলায় উঠবো, ও বাবা বাবা আমায় এটা কিনে দাও, ও বাবা আমি এটা কিনবো। বাবা বলছেন আগে মেলাটা ঘুরে দেখ তারপর কিনবে, এই শক্ত করে আমার আঙ্গুল ধরে রাখ, দেখ কত লোক, হারিয়ে গেলে খুঁজে পাবি না। ছোট্ট ছেলেটা শক্ত করে আঙ্গুলটা জড়িয়ে ধরলো। অগণিত লোকের ভিড়ে মেলায় ঘুরতে ঘুরতে কখন যে বাবার আঙ্গুলটা ফসকে ছেলেটা হারিয়ে গেল ও নিজেও জানে না। হঠাৎ করে দেখে তার বাবা সঙ্গে নেই, চিৎকার করে ডাকছে, বাবা বাবা কোথায় গেলে তুমি? অগণিত লোক, এত ভিড়, এত গোলমাল, চারিদিকে তাকিয়ে বাবাকে আর পাচ্ছে না। একটা প্রাজ্ঞ লোক হঠাৎ দেখছে একটা ছেলে ভিড়ের মাঝে কান্না করছে আর বাবা বাবা ডাকছে ছোট্ট ছেলে। কাছে এসে তিনি বলছেন, কাঁদছিস কেন রে খোকা, তোর বাবা কোথায়? আমি আমার বাবার আঙ্গুল ধরে ঘুরতে এসেছিলাম, কখন যে হারিয়ে গিয়েছে আমি জানি না। আমি বেলুন কিনতে চেয়েছিলাম, নাগরদোলায় উঠতে চেয়েছিলাম, কিন্তু আমি বাবাকে পাচ্ছি না এখন। খোকাটাকে জড়িয়ে ধরে প্রাজ্ঞ লোকটি বলছেন, খোকা তুই কি ভাবছিস? তুই শুধু তোর বাবাকে হারিয়ে কান্না করছিস, খুঁজছিস। তুই যতটা তোর বাবাকে হারিয়ে কান্না করছিস, খুঁজছিস, তার থেকে অনেক বেশি তোর বাবা তোকে হারিয়ে কান্না করছে রে। তোর বাবাকে তোকে খুঁজতে হবে না, একটা জায়গায় তুই দাঁড়িয়ে থাক, কেবল চোখটা প্রসারিত রাখ, অগণিত লোকের ভিড়ে কেবল তুই তোর বাবাকে অনুসন্ধান কর। আর এই দুটো কান খোলা রাখ, দেখবে কখন তোর বাবা খোকা খোকা চিৎকার করে ডাকতে ডাকতে তোর কাছে আসবে। ছোট্ট খোকাটা একটা জায়গায় দাঁড়িয়ে অনুসন্ধান করছে, একটু আগে মেলায় ঢুকছিল, এই দুটো চোখ কত কিছুর দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে ইচ্ছে জেগেছিল, কামনা জেগেছিল কিনার জন্য। ওই দুটো চোখ সব জায়গায় এখন অবলোকন করছে, কিন্তু সে কিচ্ছু চাচ্ছে না, সে একটা জিনিস চাইছে, কবে তার বাবা এসে তাকে ডাকবে। এই দুটো কানে কত গোলমাল, কত কিছু প্রবেশ করেছিল, এই দুটো কানে এত গোলমাল যাচ্ছে কিন্তু স্থান পাচ্ছে না, একটা ডাক শুনতে চাচ্ছে, খোকা কবে তার বাবা তাকে ডাকবে খোকা। কিছুক্ষণ পর তার বাবা পাগলের মতো দৌড়ে এসে, খোকা হায় বাবা আমার কোলে আয়, আমি সারাটা জায়গা তন্ন তন্ন করে তোকে খুঁজেছি, তোকে পাইনি। আমরাও জগৎপতি কৃষ্ণের মদন মোহনের সন্তান, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। আমাদের হৃদয়ে কামনা যেদিন জাগলো, ওই ভবের মেলায় পরম পিতার আঙ্গুল ফসকে আমরা হারিয়ে গেছি। এই ভবের নাগরদোলায় ওঠার জন্য যেদিন বাসনা জাগলো, সেদিন কৃষ্ণ হারা হয়ে গেছি। কৃষ্ণ ভাগবত বললেন, ওরে সংসারী জীব, তুই কতটুকু তাকে ডাকবে? তোর কি
ক্ষীণ কণ্ঠের আওয়াজ গোলক বিহারীর কর্ণে যাবে না রে। তুই কতটা মন্ত্র জানিস তাকে সন্তুষ্ট করার? তুই শুধু কান পেতে তার কথা শ্রবণ কর। এই যে আমরা এসেছি কেবল কান পেতে শ্রবণের জন্য। দেখবে ওই পরম পিতা কৃষ্ণ বাঁশরিয়া হাতে বাঁশি বাজিয়ে তোকে ডাকছে রে। অনন্তকাল ধরে গৌর সুন্দর হাত তুলে অপেক্ষা করছে রে। ওরে তোরা কবে সংসার মেলা থেকে কামনা বাসনার জলাঞ্জলি ত্যাগ করে একটিবার প্রাণ ভরে নয়নের জলে আমায় ডাকবে রে। আমি সেদিন গোলক বিহারী কৃষ্ণ আসবো তোদেরকে কুলে তুলে ভবের মেলা থেকে উদ্ধার করার জন্য। কৃষ্ণ কৃষ্ণ গো পুজিয়া নিলাম সুলয়ানা মনরে লাভ করিবার আশা পুঁজি আনলাম সুলয়ানা মনরে লাভ করিবার আশা। এই কালাইয়া বন্দরে কত ব্যবসায়ী এখানে এসেছেন পাটে, বলুন তো। দিন শেষে সন্ধ্যাবেলা কি হিসাবের খাতাটা খুলেন না? আজ কত টাকা কেনা বেচা হলো? মাস শেষে একটা হিসাব করেন কি? বছর শেষে একটা হিসাব করেন কি? হিসাব না করলে তো ব্যবসা অগ্রসর হবে না। বুকে হাত দিয়ে বলুন, যাদের বয়স 40, 50, 60, 70 হলো, আমার 60 বছরের জীবনে, 40 বছরের জীবনে, 30 বছরের জীবনে আমি কি করলাম? হিসাব করেছি কি একটিবার? জীবনের হিসাব, এই জীবনের হিসাব কি করেছি? আমি নিজের জন্য কি করলাম? মারে নিজের জন্য কি করলে? যদি বলো তোমার মেসোমশাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, টিনের ঘর ছিল বাবা, এখন আমরা কালাইয়াতে একটা বিল্ডিং এ থাকি, এটা নিজের জন্য নয় রে মা। ওই ঘরটাতেও যখন মরবে, রাত্রে মরলে রাত্রেই তোমায় শ্মশানে নিয়ে যাবে, দিনে বাসি মোরা বলে কেউ স্পর্শ করবে না। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও কেউ নিয়ে যেতে পারবে না। ব্যবসা প্রতিষ্ঠানটা পড়ে থাকবে, বাড়িটা পড়ে থাকবে, ব্যাংকে কত টাকা রেখেছো কাউকে বলে যাওয়ারও সময় পাবে না যেদিন মহাকাল ডাকবে। হিসাব করো, আজকে ঘুমিয়ে বুকে হাত দিয়ে 5টা মিনিট নিজেকে প্রশ্ন করো। এটা মনোশিক্ষা গান, মনকে প্রশ্ন করা হয়েছে। তুমি যে পুঁজি নিয়ে এলে এই ভবের হাটে কেনা বেচা করার জন্য, একটা ব্যবসায়ী যারা রাস্তায় ফুটপাতে বসে ওরা কেনা বেচা করে সন্ধ্যা বেলায় সকল কিছু গুছিয়ে তারা তাদের বাড়ি ফিরে যায়। হরি হে আমার দয়াময়। তুমি যে ববের হাটে এলে, 16 আনা করি দিয়ে ভগবান তোমায় পাঠালেন। জীবন জিজ্ঞাসা, জীবনের কেনা বেচা। তোমার জীবনে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, দুপুর সময়টা যৌবন, বৃদ্ধ সময়টা বিকেল। তোমার যে বিকেল হয়ে গেল,
কিছুক্ষণ পরে তোমার জীবন রবি পশ্চিম গগনে যাবে। তুমি যে সকল কিছু গুছিয়ে তুমি যেখান থেকে এসেছো তোমার বাড়িতে যাবে, ওই 16 আনা কড়ি দিয়ে কি লাভ করলে আর কি ক্ষতি করলে? যে তোমায় পাঠালো মহাজন, তার কাছে গিয়ে কি জবাব দেবে? এজন্য আজ মনোশিক্ষায় বলছেন, হরে পুজিয়া নেলা তুমি 16 আনা মনোরে লাভ করিবার আশা ও পুঁজি আনলাম 16 আনা মনরে লাভ করি আমার আসলে আসল মিলে না, মহাজন বুঝাইব কি দিয়ে? আমার আসলে আসল মিলে না, মহাজন বুঝাইব কি দিয়া রে একটিবারও কি জীবনের হিসাব করেছি বাবা? কি নিয়ে যাব? যেদিন গিয়ে দাঁড়াবো কি জবাবটা দেব? মানুষ জনম ব্যতীত আর কোন জনমে এই হিসাব করার সুযোগ নাই। বিবেক দেননি ভগবান, মনুষ্যত্ববোধ দেননি ভগবান। দায়িত্ব কর্তব্য মরার আগে শেষ হবে না রে মা। যে ছেলেটার বিয়ে করিয়ে দেই, তারপর একাদশী শুরু করব, তারপর প্রসাদ পাওয়া শুরু করব, তারপর কার্তিক মাস শুরু করব, জীবনেও কোনোদিন সুযোগ আসবে না। মরার আগেও দায়িত্ব শেষ হয় না। যৌবন থাকতে ভজন করতে হয়। তোমার আসলে আসল মিলে না, মহাজনকে কি দিয়ে বুঝাবে? একবারও কি ভেবেছি এই ব্যবসা তো এই জায়গাতেই শেষ হবে? তুমি যে ভবের ঘাটে আসলে, তোমাকে 16 আনা করি দিয়ে পাঠানো হলো, যে মহাজন তোমায় পাঠালেন, ওইখানে তুমি কি জবাব দেবে? একমাত্র সম্বল হরিনাম, কৃষ্ণ নাম। হরিদাস ঠাকুর সেই নাম করেন 3 লক্ষ বার। যখন তার নাম সংখ্যা পূর্ণ হলো, চোখটা তিনি খুললেন, আর ঠিক সেই সময় গৃহে প্রবেশ করলেন হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, সঙ্গে ছোট্ট ছেলে রঘুনাথ দাস, জ্ঞাতি খুরু কালিদাসও আছেন। হরিদাস ঠাকুরের দৃষ্টিটা, একজন প্রকৃত সাধুর দৃষ্টির কত শক্তি দেখো। দৃষ্টিটা সর্বপ্রথম চোখটা খুলে পড়ল গিয়ে রঘুনাথ দাসের দিকে। নিতাই গো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। দর্শনী পবিত্র করো এই তোমার গুণ। কৃপা দৃষ্টি পড়ল। এই জন্যই তো সাধু দর্শন করতে আসতে হয়। সাধু এলে তার কাছে গিয়ে বসতে হয়, তার কাছ থেকে গিয়ে তত্ত্ব জানতে হয়। আজকাল বহু জায়গায় দেখা যায় আমরা সাধুদের সঙ্গে গিয়ে একটু সাক্ষাৎ করার সময় পাই না, তাদের কাছে গিয়ে একটু বসার সময় পাই না, তাদের সঙ্গে একটু প্রসাদ পাওয়ার সময় হয় না, আমাদের সুযোগ হয় না আমাদের। এর থেকে দুর্ভাগ্য আমাদের জীবনে আর কি হতে পারে? কি হতে পারে ভাবুন। রঘুনাথ দাসের উপর গিয়ে কৃপা দৃষ্টিটা পড়ল। আসার সময় প্রণাম দিচ্ছেন গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার। রঘুনাথ প্রণাম দিলেন, হরিদাস ঠাকুর বললেন, যা
সংসার তোকে ধরে রাখতে পারবে না। এই যে রঘুনাথ বাড়ি এলেন, কিচ্ছু ভালো লাগে না, তার বাল্যকালেই বৈরাগ্য জেগে গিয়েছিল। অতঃপর অনেক লীলা, আগামী বছর যদি গৌরহরি সুস্থ রাখেন, ওই রঘুনাথ দাসের লীলাটা আগামী বছর বলবো। আমাদের প্রসঙ্গ কালিদাস ঠাকুর আর হলেন ঝরু ঠাকুর, ভক্ত কালিদাস আর ঝরু ঠাকুর। ওই রঘুনাথ দাসকে পরবর্তীতে সংসারে আসক্ত করার জন্য তাকে স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী দিয়ে বিয়ে করানো হয়েছিল। তাকে সংসারে বাধা সম্ভব হয় নাই, চলে গিয়েছিলেন তিনি পরবর্তীতে সংসার ত্যাগী হয়ে। তার জ্ঞাতি গুরু হলেন কালিদাস, জ্ঞাতি গুরু। সেই কালিদাস এতটা ভক্তি প্রেমে বৈরাগ্যে তার চিত্ত আন্দোলিত ছিল, কল্পনাও করা যাবে না। এতটা তার মাঝে বৈরাগ্য ছিল, এতটা তার মাঝে ভক্তি ছিল। তিনি কেবল একটাই কার্য করতেন। কার্যটা কি? কার্যটা হলো বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ তিনি ভিক্ষা করে গ্রহণ করতেন। এটাই কেবল তার একমাত্র বাসনা, বৈষ্ণবের একটু অধরামৃত তিনি গ্রহণ করবেন। একদিন তিনি ঝরু ঠাকুরকে দর্শন করার নিমিত্তে তার গৃহে পদার্পণ করলেন। মনে রাখবে, বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই। তাই তিনি সুমিষ্ট নিজের আম গাছে যে আমগুলো ধরেছে এবং পেকেছে, পাকা কিছু আম পুতলির মাঝে করে কালিদাস ঝরু ঠাকুরের গৃহের দিকে যাত্রা করলেন আমগুলো নিয়ে। ঝরু ঠাকুর তার নাম কেন? ঝড়ের দিনে তার জন্ম হয়েছিল। আবার আসলে ঝরু ঠাকুরের জন্ম বৃত্তান্তটা শ্রবণ করাবো। তার মা তাকে নিয়ে জমিদারের গৃহে দাসীবৃত্তি করতেন। কিভাবে ছোটবেলা থেকে তার বৈরাগ্য ছিল ঝরু ঠাকুরের। সে অনেক লীলা, অল্প সময়ে তো এগুলো ব্যাখ্যা করা যায় না। যখন এই লীলা আমরা শ্রবণ করছি তখন ঝরু ঠাকুর বিবাহিত, হরিমতি হলো তার স্ত্রীর নাম। বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, তাই পাকা আমগুলো পুতলিতে করে ঝরু ঠাকুরের গৃহে যখন গেলেন, ঝরু ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে আসনে বসতে দিলেন, পাদ প্রক্ষালন করলেন, মাল্য দান করলেন। মনে রাখবে, সনাতন সংস্কৃতিতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান হলো অতিথি যখন গৃহে যায় তাকে প্রদীপ দ্বারা বরণ করা, তার গলে একটা মালা পরিয়ে দেয়া। এটা শ্রেষ্ঠ সম্মান সনাতন সংস্কৃতিতে। পাদ প্রক্ষালন করে দিলেন, আরতি করলেন, গলে একটা মালা পরিয়ে দিলেন। আমরা অল্প সময় লীলাটা শেষ করব, যেহেতু ঘড়ির কাঁটা আমাদেরকে সংকেত দিচ্ছে বারবার। যখন পাদ প্রক্ষালন হলো, আরতি হলো, মাল্যদান হলো, তখন কালিদাস পুতলিটা বের করে পাকা আমগুলো এনেছিলেন ঝরু ঠাকুরের জন্য, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। তিনি বললেন, কৃপা করে হে বৈষ্ণব ঠাকুর, এই আমগুলো গ্রহণ করুন। আমার গৃহ আঙ্গিনায় আম গাছটায় সর্বপ্রথম আমগুলো এসেছে, গাছের প্রথম ফল, তাই বৈষ্ণব সেবায় লাগুক। বহুদূর থেকে পুতলিতে করে হেঁটে হেঁটে আপনার জন্য আমি নিয়ে এসেছি। আমরা গাছের প্রথম সবজি, গাছের প্রথম কাঁঠাল মেয়ের বাড়ি পাঠাই, আর সাধুরা গাছের প্রথম সবজি, গাছের প্রথম ফল ভগবানের জন্য নিয়ে যান, বৈষ্ণবের জন্য নিয়ে যান। ঝরু ঠাকুর তার জন্য নিয়ে এলেন কালিদাস গাছে প্রথম পাকা আম। আমগুলো এতটাই সুস্বাদু এবং এতটাই মনে হচ্ছে রসে টইটুম্বুর। ঝরু ঠাকুরের দৃষ্টি পড়ল, হরিমতিকে বলছেন, ওগো এই আমগুলো নাও, আমার প্রভুকে নিবেদন করে তারপর প্রসাদ পাবো। ঝরু ঠাকুরের আরাধ্য বিগ্রহের নাম মদন গোপাল। মদন গোপালকে নিবেদন করে তারপর প্রসাদ পাবো। এবার কালিদাস তাকে প্রণাম দিয়ে
ঝরু ঠাকুর বলছেন, আমি তো মালি, আপনি কায়স্থ পরিবারে জন্ম নিয়েছেন, আপনি পরম বৈষ্ণব, আপনি কি আমার হাতে সেবা গ্রহণ করবেন? আমি তো নীচ, আমি আমি হীন। আপনি চাইলে আমি কোনো ব্রাহ্মণকে দিয়ে আপনার জন্য রান্না করাবো, ভোগ লাগাবো। কালিদাস হেসে বললেন, ঝরু ঠাকুর, ঝরু, এ আপনি কেমন কথা বলছেন? ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, যদি কৃষ্ণ তজে। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে হবে না, আচরণ যদি না থাকে, কৃষ্ণ যদি ভজন না করে, তাহলে সে চণ্ডাল থেকেও অধম। আর চণ্ডাল চণ্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে। মুচির কুলে সূচি হয়, ব্রাহ্মণ হয় আচরণহীনে চণ্ডাল, আর কর্মযুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। মুচির কুলে সুচি, রুইদাস কোন কুলে জন্ম নিয়েছিলেন? মুচি কুলে, অথচ তার চামড়া বেজানু গাটের জলে মা গঙ্গা আবির্ভূত ছিলেন। জগাই মাদাই উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে পতিত হয়েছিলেন। আপনার মতো পরম বৈষ্ণবের হাতে প্রসাদ পাওয়া এ তো আমার পরম সৌভাগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন চার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ভোগরাগ হলো মদন গোপালের, কিন্তু খুব ইচ্ছে কালিদাসের ঝরু ঠাকুরের একটু অধরামৃত উচ্ছিষ্ট পাবেন, কিন্তু ঝরু ঠাকুর তো এই সুযোগটা দিচ্ছেন না। প্রসাদ পেলেন মদন গোপালের, কিন্তু হৃদয়টা পূর্ণ হলো না, আনন্দ আসলো না। একটাই কারণ, আজ আমি একটু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলাম না। একটু আবেদন জানিয়েছিলেন। ঝরু ঠাকুর কানে হাত দিয়ে বললেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, আপনি আমায় অপরাধী করবেন না। আমি হীন, আমি পতিত, আমি পামর, আমার অদরামৃত আপনাকে দেওয়ার যোগ্যতা নেই। কালিদাস ব্যথিত হলেন, বিদায় নিলেন, দক্ষিণা দিয়ে বিদায় দিলেন কালিদাসকে। কালিদাস দূরে গিয়ে ঝুপের আড়ালে লুকিয়ে রইলেন। রাতেও কোথাও গেলেন না, এখানেই পড়ে রইলেন। পরদিন সকাল বেলা ওই পাকা আমগুলো মদন মোহনের ভোগে লাগবে, মঙ্গলারতির পর সেবা দেবে, আর যদি সুযোগ পান একটু অধরামৃত পাবেন। ঝরু ঠাকুর ভগবানকে নিবেদন করে ওই আম গ্রহণ করছেন। আমটা গ্রহণ করে আমের যে আটি থাকে না, আটিটা তো আমরা চুষে চুষে খাই, আটিটা চুষে চুষে তিনি ফেলে দিলেন একটা জায়গায়। ওই আড়াল থেকে কালিদাস এই দৃশ্যটা দেখে একটু একটু করে এগিয়ে এলে আমের আটিটা সযত্নে তুলে নিলেন। তুলে নিয়ে তিনি এটা গ্রহণ করতে শুরু করলেন, চুষতে লাগলেন। যখনই ওই ঝরু ঠাকুরের উচ্ছিষ্ট ওই আমের আটিটা তিনি একটু জিহ্বা দ্বারা লেহন করলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের মাঝে অষ্ট সাত্বিক বিকার দেখা দিল। নয়নে প্রেমাশ্রু ঝরতে শুরু করলো। কাঁদতে কাঁদতে দুটো বাহু তুলে বলছেন, হরি 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 সাত্বিক বিকার দেখা দিল শরীরে। ঝরু ঠাকুর দূর থেকে দেখলেন, কালিদাস কি করছেন আপনি? আপনি আমায় অপরাধী বানালেন। আপনার মতো পরম বৈষ্ণব জগতে বিরল ঝরু ঠাকুর, আজ আমার জীবন ধন্য হলো আপনার অধরামৃত পেয়ে। আমি এতকাল হরিনাম করি, আমার এমন ভাব হয় না আপনারই অধরামৃত এই আমি আমের উচ্ছিষ্ট একটু লেহন করার কারণে আমার সর্বশরীর পুলকিত হয়ে উঠল, নয়নে প্রেমাশ্রু ঝরতে শুরু করলো। আপনার অধরামৃত প্রাপ্তির পর আমার এমন হলো, না জানি আপনি যদি আমায় একটু চরণ ধুলি আর একটু প্রেমালিঙ্গন দেন, না জানি আমার কেমন হবে। আমায় কৃপা করে একটু প্রেমালিঙ্গন প্রদান করুন। ঝরু ঠাকুর লুটিয়ে পড়লেন কালিদাসের চরণে, কালিদাস লুটিয়ে পড়লেন ঝরু ঠাকুরের চরণে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদে শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন,
তাতে বৈষ্ণবের ঝুটা খাওচারি ঘৃণালাস, যাহা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয়ে মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ উপকান। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী ভক্ত কালিদাস। নিতাই গো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজ যে জায়গায় শেষ করছি, মদন মোহন যদি সুস্থ শরীরে আগামী বছর নিয়ে আসেন, যেখান থেকে শেষ করছি আমরা সেখান থেকে আগামী বছর শ্রবণ করব। কেউ উঠবেন না, আপনারা 5 মিনিট আপনার মদন মোহনের চরণে প্রেমাঞ্জলি নিবেদন করবেন। অতঃপর আপনারা সবাই ভাগবতকে যেখানে আছেন এখান থেকেই মনে